থেকে গুরুত্বপূর্ণ সব থেকে জটিল যে সমস্যা আমরা ফেস করে থাকি সেটা বলেন তো কি? লাইনটা সোজা না হওয়া। হ্যাঁ, দেখেন আপনার পেজের এই মাঝখানে এরকম একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জাস্ট নর্মালি আমরা যখন পেজ এরকম ভাঁজ দিই মাঝখানে তখন এরকম লাইন ক্রিয়েট হয়। হুম, সো এখন কিভাবে হচ্ছে আমাদের লাইনটাকে আমরা সোজা করতে পারি, এটা হচ্ছে একটা বেসিক কথাবার্তা। তো এখন হচ্ছে আমরা ওই বিষয়টাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ঠিক আছে, খেয়াল করুন সবাই। তো যখন আমরা এই প্যাটার্নের লাইনটা আঁকতে চাই তখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা পেজের এই একদম টপ টু বটম, এখান থেকে শুরু করে এন্ড পর্যন্ত, বাম থেকে ডান পর্যন্ত এই যে জায়গাটা আছে এখান থেকে আমরা ছোট্ট করে এক একটা এরকম জায়গা মার্ক করে নিব। দেখেন মার্কটা আমি কিভাবে করতেছি, যেন এই যে দাগটা আছে এই দাগ বরাবর সোজা হয়, এভাবে আমাদের মার্কটা করতে হবে। এভাবে লাগলে আপনি হালকা করে করে লাইন দিয়ে এভাবে মার্ক করতে পারেন। ইটস অল আপ টু ইউ কিভাবে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এটা জাস্ট হচ্ছে একটু আইডেন্টিফাই করার জন্য যে আমরা যে লাইনটা আঁকতে চাই সেটা হচ্ছে অবশ্যই বক্সের ভেতরে হবে। ঠিক আছে, দেখেন লাইনটা কতটা স্ট্রেট আসছে, ফাইনাল লাইন। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই বক্সটা যেটা আমরা আঁকলাম এই বক্সটার ভেতরে লাইনস গুলাকে আঁকানোর ট্রাই করব। ঠিক আছে, আপনারা সবাই এর ভিতরে হোমওয়ার্ক সেন্ড করতে থাকেন, দেন আমরা আস্তে আস্তে করে কারেকশনে দিয়ে যাবো। তো প্রসেসটা হচ্ছে যে সবার আগে আমাদের লাইনটাকে এই বরাবর নিতে হবে। এখানে বিন্দু আসলে কোনো সমস্যা নাই, রেখায় যেরকম আমরা বিন্দু দেখে থাকি। আমরা সাধারণত যখন কোনো রেখা আঁকি তখন কেমন দেখা যায় বলুন তো? একটা রেখায় জেনারেলি দুটা বিন্দু থাকে এরকম, তাই না? এই একটা বিন্দু, এই একটা বিন্দু। ইটস ওকে, আপনি এরকম আঁকতে পারেন, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের লাইনটা যেন সোজা হয় সব দিকে। ঠিক আছে, দেন আপনি একইভাবে এইভাবে আরেকটা লাইন দিবেন। বাঁকাচ্ছে সমস্যা নাই, কিন্তু লাইনটা যেন স্ট্রেট হয় এভাবে। দেন আপনি আবার এখান থেকে এভাবে লাইনটা দিবেন। সেম ওয়ে আপনি অপোজিট প্যাটার্ন ফলো করবেন। ঠিক আছে, এখন এখানে যে লাইনটা আছে এটাকে শেষ করবেন না, ওই লাইন ধরে আপনি আবার এভাবে আঁকবেন। ঠিক আছে, দেখছেন আমাদের কিন্তু বিন্দুটা এখানে শেষ হয়ে আসছে আবার এখান থেকে এরকম। লাইনটা যেন অ্যাটলিস্ট সোজা হয়, সোজা করার আপনি চেষ্টা করেন। এটা হয়তো বা দেখে মনে হচ্ছে অনেক সহজ, খুব কমপ্লিকেটেড না, কিন্তু আপনি একবার ট্রাই করেন বুঝতে পারবেন। দেন আপনি চাইলে এভাবে পেজটাকে ফিল আপ করতে পারেন। যদি আপনার কাছে এমন মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে, মানে লেন্থ লেন্থ অনেক বেশি হচ্ছে লাইনের, তাহলে আপনি এইটুক জায়গায় আঁকতে পারেন। এভাবে দেখেন, একভাবে দুইটা আঁকতে পারেন, তিনটা দিতে পারেন, তিনটা দেওয়া ভালো। ট্রাই করবেন যে একটা সিঙ্গেল লাইনের উপর একাধিক লাইন ক্রিয়েট করার, তাহলে হবে কি যে লাইনের প্যাটার্ন প্লাস স্টাইলটা অনেকটা ইন্টারেস্টিং হবে, আর একটা কম্পোজিশন মেনটেন হবে। ঠিক আছে, এরপর দেখবেন যখন আপনি আঁকাচ্ছেন তখন আস্তে আস্তে করে আপনার লাইনের একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। কিন্তু লাইনটা যেন সোজা হয়।
গ্যাপটা যত কম দেওয়া যায় সেটা সব থেকে বেশি ভালো। ঠিক আছে, গ্যাপটা কম দেওয়াটা সব থেকে বেশি ভালো স্ট্যান্ডার্ড। মাথায় রাখবেন আপনার বিন্দু যেটা শেষ হচ্ছে সেই বিন্দু থেকেই আপনার নেক্সট সিকোয়েন্সটা শুরু হবে। ভাই এটাতে কি গার্নিশিং দরকার হবে না? আপনি আগে এটাকে ফলো করেন, আগে প্রশ্ন আমরা পরে নিব, আগে দেখেন আমি জিনিসটাকে কিভাবে দেখাচ্ছি। এভাবে আপনি প্যাটার্নটাকে এভাবে শেষ করবেন, ঠিক আছে? সো দেখেন একটা কমপ্লিট প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তাই না? এবার আপনার লাইনটা আপনি কি নিজে অবজারভেশন করবেন যে কোন জায়গাটা বা কোন স্পেসিফিক অ্যাঙ্গেলের জায়গাটা খুব বেশি পরিমাণে স্ট্রেট আসছে, কোনটা সব থেকে বেশি পরিমাণে বাজে আসছে। এখানে আমাদের একদম সেম প্যাটার্নের লাইন আছে, আমরা বাম থেকে ডানে মুভ করে টোটাল স্পেসে ড্রয়িংটাকে উপস্থাপন করেছি। আপনি সবার আগে দুইটা লাইন দিবেন এখানে, একটা ছোট একটা বড়। ঠিক আছে, দিলেন। এরপর আবার এর থেকে একটু দূরে এরকম ছোট করে একটা লাইন দিবেন। চেষ্টা করবেন একটা সিঙ্গেল লাইনে একাধিক লাইন দিতে। দেখেন আমার কিন্তু ভ্যানিশিং পয়েন্ট আসছে। এবার এই সেম কাজই রিপিট করবেন। আবার একই ডিরেকশনে রিপিট করলেন, আবার রিপিট করেন, দেখেন। এরকম, ঠিক আছে? এরকম দেখছেন? এবার দেখেন তো আগেরটার এইটার ভিতরে কত চেঞ্জেস আসছে না লাইনস এর ভিতরে। আগে আমরা কি করছিলাম, আগে হচ্ছে আমরা বিন্দু থেকে একটা বিন্দুকে আরেকটা বিন্দুর সাথে মিলাইছি, দেন আমরা এর পরবর্তী লাইনে কি করলাম, আমরা কিছু এক্সট্রা ভ্যানিশিং পয়েন্ট রাখলাম, যার কারণে দেখেন আমাদের কিন্তু লাইন গুলো অনেক সলিড আসছে। এটাকেই বলা হচ্ছে মূলত র্যাপিড, র্যাপিড আঁকা কোনো কিছু, র্যাপিডলি আঁকা। প্রথমে আপনি স্লোলি আঁকতেছেন তখন এরকম হচ্ছে, কিন্তু আপনি যখন কোনো কিছু র্যাপিড আঁকতেছেন তখন কিন্তু ওই অবস্থার পরিবর্তন হচ্ছে সাডেনলি। দেন আপনি আগেরটার মতো এবার রিপিট করেন। যখন দেখছেন যে স্পেস কমে আসছে
আপনি প্রথমে গ্যাপটা বেশি নেন, ইটস ওকে, কিন্তু আপনার লাইনটা যেন বেশি পরিমাণে স্পিডি হয়, এটা এনশিওর করাটা নিজের সাথে নিজের খুব বেশি জরুরি। আপনি যদি এই টেকনিকটাকে ভালোভাবে ফলো করতে পারেন, দেন আপনি যে কোনো টাইপের লাইনকে প্র্যাকটিস করতে পারবেন, বা আমরা পরবর্তীতে যে প্র্যাকটিসটা করব সেখানে এটা আঁকাটা ইজি হবে। কোনোদিন লাইন ড্রয়িং গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেক দিন কোনো না কোনো মোমেন্টামে বা যে কোনো একটা টাইমে লাইনকে অবশ্যই প্র্যাকটিস করতে হবেই, তা না হলে কিন্তু আপনার এই লাইন আঁকা ভালো হবে না, বা আপনি এটা জীবনের চেঞ্জেস আনতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। এখন দেখেন আগেরটা আর এটা তফাৎ দেখেন, দেখছেন কি পরিমাণ চেঞ্জেস আসছে লাইনস গুলায়। তো এইভাবে হচ্ছে এই লাইনের ডেভেলপমেন্ট আনতে হয়।